আখিকা মা ইয়াকরাহ, তোমার কোনো ভাইয়ের অবর্তমানে, এখানে ভাই বলতে কোনো মানুষের, সেটা ভাই হোক, বোন হোক, ফুফু হোক, খালা হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, অর্থাৎ কারো অবর্তমানে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেই কথাটা সে পছন্দ করে না, সে শুনলে কষ্ট পাবে, এরকম কোনো কথা যদি কারো অবর্তমানে বলা হয় তাহলে সেটাই হলো গীবত। সাহাবীদের মধ্যে একজন পাল্টা প্রশ্ন করলেন, লাউ কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যেই কথাটা বললাম সেই দোষটা যদি আমার ওই ভাইয়ের মধ্যে থাকে আর আমি বললাম, আমি বানিয়ে বললাম না, আসলেই সেই দোষটা তার মধ্যে আছে, তাহলেও কি সেটা গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, লাউ কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যেই দোষটা তার মধ্যে আছে সেই দোষটা তাকে সংশোধন না করে তার অবর্তমানে তুমি অন্যের কাছে বলে বেড়ানোটাই, বলে দেওয়াটাই হলো কি গীবত। যেই দোষটা তার মধ্যে আছে সেই দোষটা তাকে সংশোধন না করে অন্যের কাছে বলার নামই হলো গীবত, করার নাম হলো তাকওয়া। ছাত্ররা আমার কথা কি বুঝতে পেরেছ? আল্লাহর ভয়ে আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করার নাম হলো কি তাকওয়া। সহজে তোমাদের মতো ছোটদের জন্য তাকওয়ার সহজ সংজ্ঞা। তাহলে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আমরা সেই কাজগুলো করব না। যেমন রমজান মাসে দিনের বেলায় খেতে নিষেধ করেছেন, আমরা খাই না, ঠিক কি না? পান করতে নিষেধ করেছেন, আমরা পান করি না। ঝগড়াঝাটি করতে নিষেধ করেছেন, আমরা ঝগড়াঝাটি করি না। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রশিক্ষণ দিয়ে বান্দাকে তৈরি করতে চান যাতে আল্লাহ তাআলা যে যে কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো পরবর্তী 11 মাস ও যেন বান্দারা সেই নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করতে পারে।